আমি যে 2026 বিধানসভা নির্বাচনলৈ আগবাঢ়ি আছো নিৰ্বাচন বিধানসভা এই নিৰ্বাচনত কিন্তু আপোনালোকে বহুত ডাঙৰ মানে সেইফালে লাচাংগা নাম শুনিছে কলকাতিয়া লাচাংগা খৰিচালা নাম শুনিছেনে ওই ওখান থেকে আবার উপরে আহি এবারে মাছগাঁও পল্লারপাড় নাম শুনছেন না এত বড় এবারে থেকে উপরে গেলে আমাকে গাড়ি দিয়ে না আর একটা পাই না এতদিন হইল আমাকে জেনে যার স্টুডেন্ট বানাচ্ছে আপনারা সবাই একটু আমি যেটা দল নিয়ে আইছি ওই দল হলো তালাসাহি। এখন আমাকে কথা হলো কি আজকে খালি পরিচয় বাড়াইছি আমি খুব বেশি বলে বক্তব্য আমি দিব না টাইম আমার ইলেকশনের টাইম ওই সময় আমার লম্বা বক্তব্য দিই। এখন কথা হলো কি আমরা যে তালাসাহি দল নিয়ে আইছি এই তালাসাহি দল করার কি প্রয়োজন এই তালাসাহি দলে আমরা ভোট দেওয়ার কি প্রয়োজন কি জন্য এই কথা দুই চারটা কথা আমি আপনাকে এখন যে আমরা টিভি খুললে মোবাইল খুললে আমরা যে দেখি এই উচ্ছেদ কি আছে আমি আমার হাহাকার আমাকে জাতির উপরে চলতেছে আমরা সবাই দেখছি ওই দিন আগে গেল দ্বিভূত নিয়ে গেল না দ্বিভূত নিয়ে বাংলাদেশের ডিটেনশন ক্যাম্পেনে বাংলাদেশ এরপরে আবার এখন শুরু হয়েছে উচ্ছেদ নিয়ে এই উচ্ছেদ যে হইতেছে আমরা এত কয়জন এমএলএ বিধায়ক আছে কংগ্রেসের ওরা কি কিছু বলছে কোনোদিন মাত মারছে উচ্ছেদের বিরুদ্ধে কোনোদিন কোনো ফেসবুক লাইভে দিচ্ছে আমাদের যুবকগুলো আছে কেউ কিন্তু কিছু বলে না আমরা সাংসদ পর্যন্ত আমরা কংগ্রেসের থেকে বানাইছি আর একটা টাইম আসার যে টাইমে আসামে 15 বছর ওই কংগ্রেসের সরকার আছে না হাজার ছবিতে ভর্তিছিলাম খালি একটা আশা যে কংগ্রেস সরকারে আমাকে ভালো পায় কংগ্রেস সরকারে আমাকে নদী ভাঙার সমস্যার সমাধান করে দিব কংগ্রেস সরকারে আমাকে দ্বিভোটার সমস্যার সমাধান করে দিব কংগ্রেসে আমাকে কি করব উচ্ছেদ করবার দিব না তাই না মাটির পাত্তা প্রদান করবো এগুলা ওই 20 বছর আগের সমস্যা আছে বর্তমানও আছে আর এই সমস্যাগুলো আবার কি করছে বিজেপি সরকার আরো বেশি বাড়াইছে বিজেপি সরকার দিন উচ্ছেদ হইতেছে না দ্বিভোটারে ধরিয়ে বাংলাদেশ থেকে পাঠাইছে বিজেপি সরকারে পাঠাইতেছে না এখন যদি আমরা সব কিছু চালিয়ে চাই বিজেপি সরকারে কিন্তু আমরা এখন সব জানছি যে এগুলা সমস্যা যে বিজেপি সরকারে আজকাল করতেছে এগুলা আজকের সমস্যা এগুলা ওই কংগ্রেসের যেসব শাসনে আসাল 15 বছর ওই কংগ্রেসে এগুলা আইন বানাইতে দিচ্ছে যার জন্য আজকে উচ্ছেদ হইতেছে ওই দ্বিভোট এলাকারা কংগ্রেসে বানাইছে ডিটেনশন ক্যাম্পেরা কংগ্রেসে বানাইছে 100 বছর শাসনে থাকার সত্ত্বেও ওই টাইমে আমার নদী ভাঙা আসাল এনে কত নদী ভাঙছে টেঙা কেররে কোনো মানুষের মাটির পাত্তা দেয় নাই দিচ্ছে কি এখন আবার ওরা কইতেছে যে বিজেপি খেলান রাখবো কংগ্রেসের সরকার আবারও বানান রাখবো কংগ্রেসের সরকার আইলে ওরা বলে আমাকে ই করবো দ্বিভোট সমস্যার সমাধান করবো মাটির পাত্তা প্রদান করবো আপনি কিন্তু বিশ্বাস হয় কথা নয় যে কংগ্রেস সরকারের 15 বছর শাসন না থাকতে আমাকে এই সমাধান করলো না উল্টা আবার ওরা বানাইতে গেল আবার যদি কংগ্রেসের সরকার আইব ওই সব সমস্যার সমাধান করবো হ্যাঁ করবো কি আপনারা উত্তর দেন করবো না এই কথা স্পষ্ট হয়ে গেছে তাই আমি বেশি করি না আপনারা এই তারিখে আমাকে পাকা বেতবাড়িতে প্রায় 98% আমরা মিয়া ভাই সকল এই 98% মিয়া ভাই সকল এনে যদি কয়েকজন বিজেপি এজিপি নিয়ে দূর পারি আমাকে জাতির উন্নয়ন হবো না আমরা যদি কয়েকজন কংগ্রেস নিয়ে দূর
পারি তাহলে আমাকে হবো যে কংগ্রেসে আমাকে ভালোই পায় না, হবো না। তাই আপনারা সবাই একজুট হইয়া এই তারিখে সবাই তালা চাবিতে বুঝবেন প্রয়োজন আছে। একমাত্র এটাই কথা, এই বিপদের টাইমে, সংকটের টাইমে খালি কিন্তু এআইডিএফের বিধায়কে সাংসদ উত্তাল করছে, এই এআইডিএফের বিধায়কে বিধানসভা উত্তাল করছে, এই এআইডিএফের বিধায়কে খালি রাজ্যপাল নয় রাষ্ট্রপতি জমা দিচ্ছে। আর নাকি এই সমস্ত বিধায়করা আশরাফুল হোসেন ডাঙরিয়ায় ওই ডিসির নগে এই করছে না, তর্কাতর্কি করছে না, বুঝছেন নিয়ে দেখছেন কি আপনারা? সাংসদে অর্থ কথা কইছে, নদী ভাঙা নিয়া, এই অঞ্চলের রাস্তাঘাট নিয়া, এই অঞ্চলের শিক্ষা দীক্ষার কথা কইয়া কত বিধানসভা উত্তাল করছে, আপনারা নিজে দেখছেন। একজন বাঘের নাগাল আপনারা এমএলএ পাইছেন, আপনারা বানাইছিলেন এমএলএ, কিন্তু আগামী দিলে আপনার বইনে ক্যাম্পেসারের নাগাল একজন বিধায়ক আইব, ক্যান্ডিডেট আইব কংগ্রেসের,